মিথুন রাশিতে মার্গী হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি। 11ই মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে আপনার জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে বৃহস্পতির মার্গী অবস্থানের ফলে আপনার জীবনে পরিবর্তন আসবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। একই রকমভাবে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বা যারা জীবনে বর্তমানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন, কি করলে আপনাদের সমস্যাকে আপনারা নিজেরাই মিনিমাইজ করতে পারেন, এই বিষয়টি নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে প্রথমেই বলে রাখি, এখান থেকে একটা স্থূল বিচার বা সার্বিক আলোচনা করা সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। কর্কট রাশির জন্য দেবগুরু বৃহস্পতি একটি অত্যন্ত শুভ গ্রহ, এটা বলা যেতে পারে। একদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরের অধিপতি, আবার নবম ঘরের অধিপতি গ্রহও বটে। সুতরাং বৃহস্পতি কর্কট রাশির জন্য একটি যোগকারক, এটা বলা যেতে পারে। আর এইরূপ একটি গ্রহ বর্তমান সময়ে আপনার রাশির দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। এই যে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে, সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, সেটি হচ্ছে আপনার ইনটিউশন পাওয়ার। সেটি বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে, অর্থাৎ অন্তর্দৃষ্টি বলতে যেটা বোঝায়, সেটি কিন্তু বর্তমানে জাগ্রত অবস্থায় থাকছে। আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে চলেছে তার একটা পূর্বাভাস, সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি নিজেই অনুমান করতে পারবেন, এবং পরবর্তীতে দেখবেন আপনার অনুমান ক্ষমতা সেটি সঠিক বলে প্রমাণিত হচ্ছে। তাহলে ইনটিউশন পাওয়ার এটি পজিটিভ দিকে যাচ্ছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে দূরবর্তী স্থান থেকে অর্থ প্রাপ্তির একটি যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। দূরবর্তী স্থান, সেটা কিন্তু আজকের তারিখে সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অবস্থায় রয়েছেন, সেটা ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আপনি যুক্ত। আপনাদের কিন্তু 11 মার্চ থেকে 2nd জুন এই সময়সীমায় পজিটিভ রেজাল্ট সেটি আশা করবেন। এছাড়া যারা হাউস ওয়াইফ, তারা কিন্তু এই সময়ে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারেন। বিকল্প উপার্জনের পথ হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম আজকের তারিখে কিন্তু ভীষণ রকম প্রাসঙ্গিক। তবে হ্যাঁ, এখানে কনসিস্টেন্সি এটা ধরে রাখার প্রয়োজনীয়তা থাকছে। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে অথবা ফ্যামিলির কোনো আত্মীয় যদি বিদেশে রয়েছে, বা আপনার বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছে, সেক্ষেত্রে তার কাছ থেকে কিছু আর্থিক হেল্প পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু এই যোগের ফলে তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ দূরবর্তী স্থান থেকে কোনো পজিটিভ বার্তা সেটি আপনার জীবনে চলে আসতে পারে। 4 নম্বর যে জায়গায় কর্কট রাশি পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, সেটি হচ্ছে আপনার সিক্রেট কোনো মিশন রয়েছে, বা গোপন কোনো পরিকল্পনা আপনি করে রেখেছেন, সেই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন সেটি কিন্তু 11 মার্চ থেকে 2nd জুন এই সময়সীমার মধ্যে করলে আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি। এবং এই কাজে সাকসেস রেট সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। দ্বাদশ ভাবটা হচ্ছে হসপিটালিটির ভাব। তাহলে এখান থেকে একটা কথা বলবো, কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হসপিটালিটি এই প্রফেশনের সাথে যুক্ত, তারা কিন্তু এখন পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ কাজ করেন, সেটা আধা সরকারি হতে পারে, কোনো এনজিওর মাধ্যমে হতে পারে, অথবা সরকারি বেসরকারি বিভিন্ন যে নার্সিং হোম রয়েছে সেখানে কাজ করে। তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারে, কারণ কর্কট রাশির মধ্যে সেবা করার একটি সহজাত প্রবৃত্তি সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, মানুষের সেবা করে আত্মতৃপ্তি সেটা কিন্তু আপনারা লাভ করেন, এবং আপনারা মনের মধ্যে সুখ সেটাও অনুভব করতে পারেন। আর বর্তমানে সেইরূপ কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। সেটি হতেই পারে আপনি শিশুদের জন্য কাজ করছেন, অথবা কোনো অপুষ্টিজনিত খাদ্যাভাবে যে সমস্ত শিশুরা ভুগছে তাদের হয়ে কাজ করতে পারেন, অথবা এনজিও সংস্থায় যে কোনো সমাজ সেবামূলক কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনার কাজের সঠিক মূল্যায়ন সেটি কিন্তু হতে যাচ্ছে।
যে সমস্ত এনজিও সংস্থা এখন কোনো ফান্ড পাচ্ছে না, তারা কিন্তু বর্তমান সময়ে কোনো ফান্ড পেতেই পারে। বিদেশ থেকে কোনো ফান্ড পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। সুতরাং এনজিও সংস্থার সাথে যারা যুক্ত তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পজিটিভ রেজাল্ট পাবে, এইরূপ আশা করা যায়। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাজে সাকসেস। এটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন, কিন্তু তার বাইরেও আপনার আরও একটি কাজ রয়েছে, যে কাজটি এতদিন আপনি নিভৃতে রেখেছেন বা লুকিয়ে রেখেছেন, কিন্তু এখন সেই নিভৃত কাজের মূল্যায়ন সেটি যথার্থ রূপে প্রতিফলিত হতেই পারে। সেই নিভৃত কাজ থেকে আপনি যেটা চাইছেন, আপনার যেটা ইচ্ছা সেটি পূরণ হতে পারে। তাহলে সেই সমস্ত জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। যারা সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হয়ে রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি বাড়ছে। ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সে আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। যারা নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে গিয়ে কর্ম করার কথা চিন্তাভাবনা করছেন, সেটা বিদেশও হতে পারে অথবা কোনো অ্যানাদার স্টেটও হতে পারে, সেই ধরনের কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার জায়গা সেটি কিন্তু অধিক। সুতরাং 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম রয়েছে, আপনারা কিন্তু এখন অত্যন্ত ফোকাসড থাকুন। আপনারা লক্ষ্য স্থির রেখে কন্টিনিউ পরিশ্রম করে যান, সেক্ষেত্রে সাকসেস পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর যে জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে বাড়ির পরিবেশ। সেটি কিন্তু বর্তমানে আপনার পক্ষে থাকছে। আপনার মা, আপনার গৃহ সুখ এটি কিন্তু বর্তমানে আপনারা আশা করতে পারেন। মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার যোগ সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে, কারণ কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ রাশি হচ্ছে তুলা, যেখানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। আর শাস্ত্রে উল্লেখ রয়েছে বৃহস্পতির দৃষ্টি সেটা অমৃত সমান। সুতরাং বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক কাজ হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। নতুন করে বাড়ি তৈরি করতে যারা চাইছেন তারা এই সময়সীমায় শুরু করতে পারেন। বাড়িতে রং বা ইনোভেশন বা ডেকোরেশন যে কোনো ধরনের কাজ করার জন্য বর্তমান সময়টি একেবারে আদর্শ। 9 নম্বর যে জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে এখন আপনারা নিজেরা অনেক বেশি আত্মসমালোচনার সম্মুখীন হবেন। অর্থাৎ কোন কাজটি আপনার জন্য করা ঠিক, কোন কাজটি আপনি ভুল করছেন, বা অতীতে আপনি কি কি ভুল কাজ করেছেন সেটা কিভাবে আপনি মেরামত করতে পারেন, এই ধরনের থট সেটি আপনার মাথার মধ্যে আসবে। এবং এই থট আপনার পরবর্তী জীবনে আপনার কর্মক্ষমতাকে ইনহ্যান্স করার দিকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে চলে যাবে। আপনি কিছুটা হলেও বর্তমান সময়ে একাকিত্ব অনুভব করতে পারেন, কিন্তু এই একাকিত্ব আক্ষরিক অর্থে আপনার আগামী দিনের পথকে মসৃণ করতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে পুরনো কোনো ভুল থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ এবং পরবর্তীতে সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আপনার উত্তরণ। তার সঠিক সময় সেটি কিন্তু 11 মার্চ থেকে 2 জুন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। সবচেয়ে প্রথমেই আপনার হেলথ নিয়ে একটা প্রবলেম সেটা বর্তমানে তৈরি হয়ে যেতে পারে। দুরারোগ্য কোনো ব্যাধি বা ছোটোখাটো কারণে আপনার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু বর্তমান সময়ে বাড়তে পারে। লিভার ওরিয়েন্টেড প্রবলেম এটি কিন্তু আপনাদের চলে আসতে পারে। তাছাড়া যে কোনো ধরনের শারীরিক ইস্যু সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হওয়ার রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর, আর্থিক জায়গায় ভীষণ রকম অস্থিরতা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা ফেস করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং যে কোনো কারণেই হোক না কেন আপনার মোটা অর্থ বেরিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি বাড়ি ক্রয় করেন, গাড়ি ক্রয় করেন, জমি ক্রয় করেন, সেক্ষেত্রেও আপনার লিকুইড মানি সেটা আপনার পকেট থেকে বেরোবে, কিন্তু সেটা আক্ষরিক অর্থে আপনার জন্য পজিটিভ।
কিন্তু যদি হসপিটালিটির কারণে বা কোনো রোগের কারণে বা হঠাৎ কোনো দুর্ঘটনা বা লিগ্যাল ইস্যুর কারণে আর্থিক লস হয়, সেটি কিন্তু আপনার অর্থ ব্যয় এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। তাহলে এটা আপনারা ভাববেন না আপনারা গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, বাড়ি রং করছেন, এটা আপনার জন্য পজিটিভ। এর বাইরে যে জায়গায় আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে ঘুমের ব্যাঘাত বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে। গোপন শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হচ্ছে। কোনো লিগ্যাল পরিস্থিতি আপনার সামনে উন্মোচিত হয়ে যেতে পারে, সুতরাং এই জায়গায় আপনারা যথেষ্ট সাবধান হয়ে চলাফেরা করবেন। আপনার হয়তো কোনো দোষ নেই, কিন্তু হঠাৎ করে আপনার থানার থেকে কোনো একটি ডাক চলে এলো, বা আপনি শুধুমাত্র সেই অকুস্থলে প্রেজেন্ট ছিলেন, তার ফলে আপনার একটা লিগ্যাল নোটিশ আপনার বাড়িতে চলে এলো, এই ধরনের প্রতিবন্ধকতা সেটি কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং চেষ্টা করবেন যে জায়গায় সমস্যা রয়েছে, যে জায়গার থেকে কোনো জট পাকাতে পারে, সেই জায়গা যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে। 4 নম্বর যে জায়গায় আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন সেটি হচ্ছে আত্মবিশ্বাস আপস অ্যান্ড ডাউন, এটি বর্তমান সময়ে চলতেই থাকবে। সুতরাং বড় কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য একটু ঝুঁকিবহুল হতে পারে, কিন্তু যদি বর্তমান পরিস্থিতি এটা দাবি করে যে আপনাকে কোনো রিস্ক নিতেই হচ্ছে, একা নেবেন না। আপনার হিতাকাঙ্ক্ষী কোনো মানুষের সান্নিধ্যে এসে বা তার পরামর্শ নিয়ে আপনি রিস্ক নিন, তাতে কিন্তু কিছুটা সম্ভাবনা বা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে বাক্যের উপর সংযম, এই বিষয়টি আপনাদেরকে আনার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে হবে। একাকিত্ব এটা আপনাদেরকে বর্তমানে অনেক সময় মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলতে পারে। তবে একটা কথা খেয়াল রাখবেন, এই যোগ সেটি কিন্তু দীর্ঘদিন থাকছে না। সমস্যা যদি রয়েছে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ, সেক্ষেত্রে কুপ্রভাব কিছুটা হলেও পড়বে, কিন্তু এটা সাময়িক। সুতরাং নিজের প্রতি বিশ্বাস এটা ধরে রাখতে হবে। আর সাদা মুক্ত বা রূপোর আংটি, রূপোর চেন, এটা আপনারা যতটা সম্ভব এই সময়সীমার মধ্যে ব্যবহার করতে পারেন। শ্বেত চন্দনের ফোঁটা লাগিয়ে যে কোনো শুভ কাজে বের হতে পারেন। সাদা পোশাকের ব্যবহার সেটি যতটা সম্ভব বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া যদি চরম লেভেলের আর্থিক অনটনের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে শিবের মাথায় দুগ্ধ অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।